ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন কাহিনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি একজন আদর্শ শিক্ষক, মহান দার্শনিক এবং হিন্দু চিন্তাবিদ ছিলেন। তার দুর্দান্ত গুণাবলীর কারণে ভারত সরকার 1954 সালে তাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করে। তিনি সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত দেশের প্রথম ব্যক্তি। এই মহান ব্যক্তিত্বের জন্মদিন 5ই সেপ্টেম্বর, যা সারা দেশে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। তিনি দার্শনিক হিসাবে পাশ্চাত্য আদর্শবাদী দার্শনিকদের চিন্তাকে ভারতীয় চিন্তায় প্রবর্তন করেছিলেন। জন্ম ও বংশ পরিচয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তামিলনাড়ুর তিরুতানি গ্রামে মাদ্রাজ ব্রাহ্মণ পরিবারে 1888 সালের 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তার পূর্বপুরুষরা সর্বপল্লী নামে একটি শহরে বাস করতেন, তাই রাধাকৃষ্ণনের পরিবারের সমস্ত সদস্য তাদের নামের সামনে সর্বপল্লী নামটি ব্যবহার করতেন। তার বাবার নাম ছিল সর্বপল্লী বীরস্বামী এবং তার মাতার নাম ছিল সীতাম্মা। বাল্যকাল ও শিক্ষা জীবন। ছোটবেলা থেকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন মেধাবী ছাত্র ছিলেন। তার বাবা দরিদ্র ছিলেন বলে রাধাকৃষ্ণন তার অর্জিত শিক্ষা বৃত্তির মাধ্যমে নিজের বৃত্তি দিতেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার প্রাথমিক শিক্ষা তিরুভাল্লুর গৌডি স্কুল থেকে পেয়েছিলেন এবং তারপরে তিরুপতির লুথেরান মিশন স্কুলে তার উচ্চ বিদ্যালয়ের পঠন পাঠনের জন্য যান। উচ্চশিক্ষা। তিনি ভেলোরের বুরহের কলেজে যোগদান করেন এবং পরে মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে অধ্যয়ন করেন। 1904 সালে তিনি আর্টসে প্রথম শ্রেণীতে স্নাতক উত্তীর্ণ হন। তিনি মনোবিজ্ঞান, ইতিহাস এবং গণিতে বিশেষজ্ঞ ছিলেন। তিনি বাইবেল অধ্যয়ন করেছিলেন এবং খ্রিস্টান কলেজে বৃত্তি পেয়েছেন। তিনি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে দর্শনকে তার প্রধান বিষয় হিসাবে বেছে নিয়েছিলেন। তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পরিকল্পনা। এমএ শেষ করার পরে সর্বপল্লী রাধাকৃষ্ণন 1909 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে সহকারী বক্তার পদ লাভ করেন। কলেজে থাকাকালীন হিন্দু দর্শনে বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন, যথা উপনিষদ, ভগবদ গীতা, ব্রহ্মসূত্র এবং শঙ্কর ভাষ্য তার আয়ত্তে ছিল। এছাড়াও তিনি বৌদ্ধ ও জৈন দর্শন এবং প্লেটো, প্লোটিনাস, ক্যান্ট, বার্ডলি এবং বার্গসনের মতো পাশ্চাত্য চিন্তাবিদদের দর্শনগুলির সাথেও পরিচিত ছিলেন। বিবাহিত জীবন। সেই দিনগুলিতে অল্প বয়সই ছিল। সর্বপল্লী রাধাকৃষ্ণন 1903 সালে 16 বছর বয়সে শিবু কামুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 10 বছর। তেলুগু ভাষার ভালো জ্ঞান ছিল তার। তিনি ইংরেজি ভাষাও জানতেন। 1908 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন দম্পতির একটি কন্যা জন্মগ্রহণ করেন। কর্মজীবন। 1909 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে দর্শনের শিক্ষক করা হয়। 1916 সালে তিনি মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে দর্শনের সহকারী অধ্যাপক হন। 1918 সালে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয় কর্তৃক দর্শনের অধ্যাপক নির্বাচিত হন। এরপর ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে
ভারতীয় দর্শনের শিক্ষক হন। ডক্টর রাধাকৃষ্ণন শিক্ষাকে প্রথম গুরুত্ব দেন। এই কারণেই তিনি এত জ্ঞানী আলেম ছিলেন। শিক্ষার প্রতি ঝোঁক তাকে শক্তিশালী ব্যক্তিত্ব করেছিল। তিনি সবসময় নতুন কিছু শেখার জন্য আগ্রহী ছিলেন। যে কলেজ থেকে তিনি এমএ করেছেন সেই কলেজের উপাচার্য করা হয়, কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1 বছরের মধ্যে তা ছেড়ে দিয়ে বেনারস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। এই সময়ে তিনি দর্শনের ওপর অনেক বইও লিখতেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বামী বিবেকানন্দ এবং বীর সাভারকরকে তার আদর্শ মনে করতেন। তাদের নিয়ে গভীর অধ্যয়নের গাড়ি রেখেছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তার প্রবন্ধ ও বক্তৃতার মাধ্যমে সমগ্র বিশ্বের কাছে ভারতীয় দর্শনকে পরিচিত করার চেষ্টা করেছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বহুমুখী প্রতিভার সমৃদ্ধ, পাশাপাশি দেশের সংস্কৃতিকে ভালোবাসতেন এমন একজন ব্যক্তি ছিলেন। রাজনীতিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আগমন। ভারত স্বাধীনতা লাভ করলে জওহরলাল নেহরু রাধাকৃষ্ণনকে বিশেষ রাষ্ট্রদূত হিসেবে সোভিয়েত ইউনিয়নের সাথে কূটনৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানান। নেহরুজির কথা মেনে নিয়ে ডক্টর রাধাকৃষ্ণন 1947 সাল থেকে 1949 সাল পর্যন্ত গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদের সবাই তার কাজ ও আচরণের ভূয়সী প্রশংসা করেন। সফল শিক্ষা জীবনের পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। 13 মে 1952 সাল থেকে 13 মে 1962 সাল পর্যন্ত তিনি দেশে উপরাষ্ট্রপতি ছিলেন। তিনি 13 মে 1962 সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হয়। রাজেন্দ্র প্রসাদের তুলনায় তার কার্যকাল বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ একদিকে ভারতে চীন ও পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, যেখানে ভারতকে চীনের কাছে পরাজিত বরণ করতে হয়েছিল। অন্যদিকে 2 প্রধানমন্ত্রীর মৃত্যু ঘটেছে তার আমলে। তার কাজ সম্পর্কে সঙ্গীদের তার প্রতি কম শ্রদ্ধা ছিল, তার সাথে কম বিতর্ক ছিল। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মৃত্যু। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন দীর্ঘ অসুস্থতার পর 17 এপ্রিল 1975 সালে মারা যান। শিক্ষাক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয়, তাই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপনের মাধ্যমে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়। এই দিনে অবদানের জন্য দেশের বিশিষ্ট ও অসামান্য শিক্ষকদের পুরস্কার দেওয়া হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে 1975 সালে মার্কিন সরকার মরণোত্তর টেম্পল অন পুরস্কারে ভূষিত করেছিলেন, যা ধর্মের ক্ষেত্রে অগ্রগতির জন্য দেওয়া হয়। তিনি প্রথম অখ্রিস্টান ব্যক্তি যিনি এই পুরস্কার লাভ করেন। অবদান। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে হিন্দু দর্শনের ওপর বক্তৃতা দেওয়ার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিল। তিনি তার বক্তৃতাগুলিকে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার অন্যতম তীক্ষ্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে স্টার্ড একাডেমিক জাগরণে অনুবাদিত ভারতীয় দর্শন পাশ্চাত্য দর্শনের থেকে কোনো অংশে কম না। তিনি এভাবেই ভারতীয় দর্শনের গুরুত্ব বিশ্বের দরবারে রেখেছিলেন। উপসংহার। আদর্শ শিক্ষক হিসাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালনের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে একদিকে মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করা হয়, অপরদিকে শিক্ষক সমাজকে সম্মান জানানো হয়। তাই এটি সমগ্র মানব জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে, যাতে সবার প্রথমে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।